ইরান জানে আমেরিকার আধুনিক প্রযুক্তির সামনে দীর্ঘদিন টিকে থাকা কঠিন, তাই তারা বেছে নিয়েছে মরণ কামড় নীতি, সর্বোচ্চ হামলা। গত ৪৮ ঘন্টায় ইরান ইসরায়েল ও মার্কিন ঘাঁটির দিকে শত শত মিসাইল ছুড়েছে। এই গতিতে হামলা চালালে ইরান খুব সম্ভবত 10 থেকে 15 দিন তাদের সর্বোচ্চ সক্ষমতায় হামলা চালিয়ে যেতে পারবে। এরপর তাদের মিসাইল মজুদ কমতে শুরু করবে। গত কয়েক ঘন্টায় তারা ইসরায়েলে তেল আবিব এবং বেটশেমহে শহরে কয়েক ডজন ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। এছাড়াও মার্কিন ঘাঁটিতে টার্গেট কাতার, বাহরাইন এবং কুয়েত অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরান সরাসরি ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে। তাদের লক্ষ্য হল আমেরিকা যদি তাদের নিয়ন্ত্রণ নিতে চায়, তবে তার আগে মধ্যপ্রাচ্যে আমেরিকার যতটুকু ক্ষতি করা সম্ভব তা নিশ্চিত করা। অর্থাৎ ইরান এখন তাদের অস্তিত্ব রক্ষার লড়াই লড়েছে। তাদের কৌশল হল মধ্যপ্রাচ্যের অর্থনীতি, তেল সরবরাহ এবং মার্কিন মিত্রদের দুবাই, আবুধাবি উপর এত বেশি চাপ তৈরি করা যাতে আমেরিকা যুদ্ধ থামাতে বাধ্য হয়। তবে আবেগ নয়, বাস্তবতা হলো এই যুদ্ধে ইরান হয়তো কয়েক সপ্তাহ কিংবা মাস ধরে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম, কিন্তু আমেরিকার মতো পরাশক্তির আধুনিক প্রযুক্তির সামনে দীর্ঘ সময়, মাসের পর মাস টিকে থাকা তাদের জন্য অত্যন্ত কঠিন হবে, যদি না রাশিয়া বা চীন সরাসরি যুদ্ধে অংশ নেয়। রাশিয়া এই পরিস্থিতিকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং পৈশাচিক কাজ হিসেবে অভিহিত করেছে। পুতিন সরাসরি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সমবেদনা জানিয়েছে। রাশিয়ার ভয় হল ইরান যদি আমেরিকার নিয়ন্ত্রণে চলে যায়, তবে মধ্যপ্রাচ্যে রাশিয়ার সমস্ত প্রভাব শেষ হয়ে যাবে। তাই রাশিয়া এবং চীন এখন একযোগে জাতিসংঘে আমেরিকার বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছে এবং নিজেদের পারমাণবিক শক্তিকে প্রস্তুত রাখছে, যাতে আমেরিকা আরও সামনে না বাড়াতে পারে। নানানবিধ স্বার্থের কারণে পরিস্থিতি এখন প্রতি মিনিটে পাল্টাচ্ছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।